আল্লাহর হাবিবের মজলিসে যে মুনাফিকগুলো ছিল তাদের ব্যাপারে ওহী নাজিল হওয়ার আগে রাসূলুল্লাহ নিজেও জানতেন না কোন লোকটা মুনাফিক। কারণ যারা মুনাফিক ছিল আল্লাহর হাবিবের সাহাবীদের ভিতরে যারা গাপ্পি মেরে বসে থাকলো, ওই মুনাফিকদের মাথাও টুপি আছে, তাদের মুখেও দাঁড়িয়ে আছে। ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। এই আয়াত প্রমাণ করে ওই মুনাফিকরা রাসূলের সাথে জামাতে নামাজও পড়তো, তারা জিকির আজকার করত, তাসবিহ তাহলিল পড়ত। এই লোকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে মুসলমানদের সাথে মিলেমিশে থাকতো। কেন? এবার আল্লাহ তাআলা বলেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু। তো তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, তাই তারা তাদের মূল চরিত্র লুকায়া রাখছে। তারা আসলে আল্লাহ এবং ইসলামে বিশ্বাসী না, কিন্তু তারা সুবিধা আদায়ের জন্য মুসলমানের সাথে একসাথে থাকতো, চান্স পাইলে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিত। তাদের অন্তরকে আল্লাহর কাছে সুপর্দ করতে পারে নাই। ওয়া ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। তবে যারা তাদের কলবকে আল্লাহর জন্য সুপর্দ করতে পারেনি, মুসলমানের সাথে তাল মিলায়া চলে অথচ অন্তরে ঈমানটা নাই, এই লোকগুলো মুসলমানদেরকে আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ তারা আল্লাহকে মুসলমানকে ধোঁকা দিতে পারে না, নিজেরাই ধোঁকা খায়। কারণ যার যার আমল তার তার কবর। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। তাই যার আমল হবে যেমন তার কবর হবে তেমন। ওরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছে, আল্লাহকে ধোঁকা দেয়া যায় না। মুমিনদের সাথে তাল মিলায়া নামাজ পড়ছে, মসজিদে নামাজ পড়ার জন্য নামাজি গেল। আবার যে বেটা জুতা চুরি করা চিন্তা, সেও তো নামাজির মতো টুপি মাথা দিয়ে মসজিদে গেল। যখন সিজদা যায় তখন নামাজি আল্লাহকে পায়, আল্লাহর কাছে যায়। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবীজি বলতেছেন, বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহর কাছে চলে যায়। এখন নামাজি সিজদায় যাইয়া কার কাছে গেল? কিন্তু যে বেটা জুতা চুরি করতে গেছে হেতে কি সিজদায় যায় নাই? হে আল্লাহর কাছে গেছিনি, তো ঠকলো কেডা? আসল নামাজি ঠকছে। এই জন্য মুনাফিকরা মুসলমানের সাথে একসাথ হয়ে থাকে। ওরা মুসলমানের ক্ষতি করতে পারে না, ক্ষতিটা তার নিজের। সে যখন আল্লাহর সামনে হাজির হবে কিয়ামতের দিন, তখন তার অন্তর আল্লাহ যখন সাকনি মাইরা শেখবে, দেখবে অন্তরটাতে ঈমানটাই নাই। আমার প্রিয় ভাইয়েরা, আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। এই 800 কোটি মানুষ 4 দলে বিভক্ত। 3 দল জাহান্নামী, 1 দল জান্নাতি। যারা জান্নাতি তারা সফল, যারা জাহান্নামী তারা ব্যর্থ। যারা ব্যর্থ হবে ওই 3 দলের মাঝে মুনাফিক নামে একটা দলও আছে, এবং তারা জাহান্নামে থাকবে সব মানুষের নিচে। তারা হবে সবচেয়ে বেশি ব্যর্থ, সবচেয়ে বেশি লুজার, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তবে একটি ইন্টারেস্টিং বিষয় হলো, মুনাফিক যদিও কাফের এবং মুশরিকেরও নিচে থাকবে, কিন্তু হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের মাঝে কোনো মুনাফিক নাই। এই নিকৃষ্ট মানুষগুলো তারা মুসলিম সমাজের মাঝে বসবাস করে। যেমন এই আজকের মাহফিল, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কয়জন আছে? থাকার সম্ভাবনা খুবই কম, কিন্তু মুনাফিক থাকার সম্ভাবনা আছে না নাই? রাসূলুল্লাহর মসজিদে নববীতে রাসূল যখন নামাজ পড়তেন, ওই নামাজের জামাতে হিন্দু কয়জন ছিল? বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কিন্তু মুনাফিক ছিল কিনা? কি আশ্চর্য একটি ব্যাপার যে রাসূলুল্লাহর নামাজের জামাত, যেটার ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, উনার পিছে দাঁড়ায় আছে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের।
রাসূলের জান্নাতি সাহাবারা লাইনে দাঁড়াইছে নামাজে, এর মাঝখানে আবার আব্দুল্লাহ ইবনে উবাইও খাড়াই রয়েছে। লক্ষ্য করে দেখুন, রাসূলুল্লাহর মসজিদের ভিতরে হিন্দু নাই, ওই নামাজের জামাতে বৌদ্ধ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, কিন্তু কিছু মুনাফিক ঢুকে গেছে। যদিও তারা মসজিদে আছে, জাহান্নামে তারা থাকবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরও। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কোরআন মাজিদে বলেন, মুনাফিকেরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। ফিরআউন কাফের, নমরুদ কাফের, হামান কাফের, সাদ্দাত কাফের, তারা জাহান্নামে থাকবে মুনাফিকের উপরে। যারা জানেন তারা একটু জবাব দিয়েন। ফিরআউন নামাজ পড়ছে কয় ওয়াক্ত? নমরুদ, হামান, সাদ্দাত রোজা রাখছে, হজ করছে, নবীর উপর ঈমান আনছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই নামাজও পড়ছে, রোজাও রাখছে, রাসূলের সাথে যুদ্ধের মাঠেও গেছে, রাসূলের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া কত ওয়াক্ত নামাজে শামিল হয়েছে, অথচ অবস্থানগতভাবে সে ফেরাউন নমরুদেরও নিচে থাকবে। এতে বোঝা যায় আল্লাহর কাছে ফেরাউন নমরুদ ইহুদি খ্রিস্টানের চেয়ে মুনাফিক বড় নিকৃষ্ট। কিছু মানুষ রাসূলুল্লাহর জামানায় এমন ছিল যে মানুষগুলোকে বলা হতো মুনাফিক, যারা মুখে ঈমানের কালেমা উচ্চারণ করত অথচ অন্তরে ঈমান ছিল না। ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ তাআলা বলেন তাদের অন্তরের মাঝে রোগ হইছে। এই অন্তরটা তারা আল্লাহর কাছে সুপর্দ করতে পারে নাই। আর যারা অন্তর আল্লাহর জন্য সুপর্দ করতে পারেনি, তাদের দুনিয়ার সব কৃতকর্ম ব্যর্থ। এজন্য যেই মানুষগুলো হাসরের ময়দানে সফল হবে, তারা সবাই হবে বিশুদ্ধ অন্তরের মালিক। রোগাক্রান্ত অন্তরওয়ালারা হবে ব্যর্থ। তাই আমলের আগে অন্তর ঠিক করো, কারণ আল্লাহ ব্যক্তির আমলের দিকে তাকায় পরে, অন্তরের দিকে তাকায় আগে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সামনে মানুষ যখন হাজির হবে, দুনিয়ায় তার সন্তান কতজন ছিল, কত সম্পদের মালিক ছিল, এমপি না মন্ত্রী ছিল, এগুলো সেদিন কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যে পরিচ্ছন্ন একটি কলব লইয়া, অন্তর লইয়া আল্লাহর সামনে গেছে, সেদিন সে মুক্তি পাবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দাড়ি কত লম্বা, টুপিটা কত সুন্দর, পাগড়িটা কয় হাত, তুমি কয় টাকা খরচ করে মসজিদ বানাইছো, মাদ্রাসায় কত দান করছো। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমার সূরতের দিকে তাকাবে না, তোমার সম্পদের দিকে তাকাবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ তাকাবে তোমার কলবের দিকে। ওয়া আমালিকুম, কলবের দিকে তাকানোর পরে এবার দেখবে আমলের খবর কি। এইজন্য আগে কলব ঠিক করা লাগবে। কলবের মাঝে রোগ থাকলে এই কলব নিয়ে আল্লাহর সামনে হাজির হলে উপায় নেই। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন মানুষকে তার মুখোমুখি দাঁড় করাবেন, মানুষ তার জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে যাবে, তখনও প্রথমে তিনি কলবের দিকে তাকাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। যখন কবর খুলে দেয়া হবে, মানুষ কবর থেকে আল্লাহর সামনে দাঁড়াবে। ওয়া হুসিলা মা ফিস সুদুর, এই কলবের মাঝে, বুকের মাঝে, কলবের মাঝে কি আছে, আল্লাহ এক নম্বরে সেটাই শেকনি দিয়া সাইকিয়া নিবে। যখন আমাদের দেশে দোকানদাররা ডাইল ফুরি বানায়, পেঁয়াজু বানায়,
গরম চুলার মাঝে তেলের মাঝে দেয়, যখন এগুলো হয়ে যায় তখন একটা ছাঁকনি দিয়া সাইকেল, তেলগুলো নিচে পড়ে থাকে, ওনার পেঁয়াজ ডাল পুরি ছাকনির মাঝে উঠে যায়। আল্লাহ বলেন কোরআনের মাঝে, আমার সামনে আসার পরে আমি তোমার কলবটার মাঝে কি আছে সেটাকে আগে হাসিল করব, ওইটা সাকনি দিয়া সেকে দেখব। যার কলবের অবস্থা ভালো না, ওই লোকের সাথে সেদিন আমার কোনো বুঝাফারা নাই, তার সাথে আমার কোনো লেনদেন নাই, কথাই নাই। ও প্রিয় ভাইয়ারা, তাম পৃথিবীর মানুষগুলো 4 ভাগে বিভক্ত। আজকে আমরা 4 ভাগ মানুষের মাঝে 1 ভাগ নিয়ে একটু লম্বা কথা বলবো। যাদের অন্তরে প্রবলেম আছে তাদেরকে মুনাফিক বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওনার সাহাবাদের জামাতের ভিতরে 2-4টা মুনাফিক লোক ছিল। ফি কুলুবিহিম মারাদ, তাদের সমস্যাটা ছিল তাদের কলবে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের রোগ আরো বাড়াইয়া দিয়েছে, কলবের সমস্যা আরো বাড়ছে। যেই লোকের ডায়াবেটিক হয়, ক্যান্সার হয়, মরণ ব্যাধি হয়, যদি চিকিৎসা না করে ডায়াবেটিকটা কমে না বাড়ে? কথা বলুন। চিকিৎসা না করলে ক্যান্সারটা কমে না বাড়ে? এখন যাদের কলবের মাঝে সমস্যা আছে, চিকিৎসা না করলে এটা আরো বেড়ে যাবে। যদি কেউ কয় আল্লাহ বাড়াইয়া দিছে, এর দোষ কি? তখন আমরা বলবো আল্লাহ বাড়াইছে, এর মানে হলো সে আল্লাহর কাছে চিকিৎসার জন্য কোনো তাওবা করে নাই, তাই আল্লাহ বাড়াইয়া দিছে, এতে আল্লাহর কোনো দোষ নাই। ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের কলবের মাঝে দোষ, আল্লাহ আরো দোষ বাড়াইছে, রোগ আরো বাড়াইয়া দিছে, এর মানে তারা তাওবা করে নাই। এবার বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ার পরে, তার সাথে একসাথে নামাজ পড়ার পরে, উনার মজলিসে দার্স গ্রহণ করার পরে, এর মাঝে যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক থাকে, আজকের এই জামানায় এ জাতীয় মুনাফিক কমেছে না বেড়েছে? এখন যদি আলোচনার পরে ধরা পড়ে ওই মামলার আসামি আপনি নিজে, তাহলে তাওবা করা দরকার আছে না নাই? এটা কলবের রোগ, উপর থেকে এটা দেখা যায় না, এবং এই নেফাকটা থাকে মানুষের কলবে। আর কলবের খবর শুধু কে জানে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। কলব এমন গোপন জায়গা যেটার খবর আপনার পাশের জন জানে না। রাসূলুল্লাহ সাহেবুল ওহী, ওনার কাছে ওহী নাজিল হতো। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো বড় মুনাফিক ওনার সাথে জামাতে নামাজ পড়তো। উহুদের যুদ্ধের দিন প্রিয় নবীজি তাকে 300 মুজাহিদের নেতাও বানাই দিছিল। আপনারা জানার কথা, ইসলামের ইতিহাস সম্পর্কে সামান্য যারা স্টাডি করছেন তারাও জানেন, উহুদের যুদ্ধে মুসলমান ছিল 1000, কাফের ছিল 3000। বদরের যুদ্ধে মুসলমান ছিল 313, কাফের ছিল 1000। এখন পরবর্তী যুদ্ধ উহুদ, তারা বদরের পরাজয়ের গ্লানি মুছতে চায়, প্রতিশোধ নিতে চায়, তাই 3000 কাফের এসেছে। আমার নবী 1000 মুসলমান নিয়ে রওনা দিছে, তিনি উহুদের মাঠে যাবেন যুদ্ধ করতে। 300 জনের নেতা আব্দুল্লাহ ইবনে উবাইরে বানাইছে। সাউদ নামক জায়গায় যাইয়া ওই মাকামে সাউদ থেকে 300 জন লইয়া সে পলায়া চলে গেছে, যুদ্ধের মাঠে যায় নাই। তখন আমার আল্লাহ ওহী নাজিল করে রাসূলকে কয়, ইদা রাআইতাহুম তুজিবুকা জাসামুহুম, ও নবী চেহারা দেখা খুশি হইয়া গেছেন, মনে করছেন কত বড় আল্লাহর ওলি, 300 মুজাহিদের নেতা বানাইয়া দিবেন, অথচ লোকটার কলবের মাঝে ঈমানটাই নাই। আল্লাহর হাবিব তখন বুঝতে পারছে আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক। এর আগে তার অন্তরে যে সমস্যা রাসূল নিজেও জানতেন না। এই জন্য অন্তরের রোগের ব্যাপারে সাবধান হবেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এখানে নাই, কিন্তু মুনাফিক আছে 2-4 জন, আরো বেশি। এখন কে মুনাফিক এটা আমরা জানি না। আল্লাহর নবী যেহেতু নাই, ওহী নাজিল আর হবে না।
রাসূলের সাহাবারা সবাই নিজের নেফাকের ব্যাপারে ভয় পেতেন, টেনশন করতেন, মনে করতেন হায়রে রোগ আছে অন্তরে, এখন আমার অন্তরে রোগ ঢুকলো কিনা, টেনশন করতেন। আল্লাহর হাবিবের সাহাবী হানজালা ইবনে রাবিআ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, তার পাশ দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালাকে বললেন, ও হানজালা কাঁদো কেন, যাচ্ছ কোথায়? হানজালা বলে, ভাই রাসূলের দরবারে যাচ্ছি। তো কাঁদতেছ, কান্নার কারণ কি? হানজালা জবাব দেয়, আমি মুনাফিক হয়ে গেছি, আর মুনাফিক অবস্থায় মারা গেল তো উপায় নাই, জাহান্নামে সবার নিচে, তো কানবো না হাসবো নাকি? আবু বকর সিদ্দিক বলে, তুমি মুনাফিক হইছো কবে, কেমনে কি, আমি তো বুঝলাম না। তো ভাই মুনাফিক হওয়ার কারণ কিন্তু আছে। রাসূলের দরবারে যখন যাই তখন আল্লাহ ছাড়া কিছু বুঝি না, পুরাটা দিল আল্লাহর দিকে চলে যায়। রাসূল যা বলে খুবই মজা লাগে, সারাক্ষণ জান্নাত জাহান্নাম নিয়ে ভাবি, দুনিয়াদারি মাথায় থাকে না, আল্লাহর মহব্বতে পাগল থাকি। কিন্তু যখন বাড়ি আসি তখন বউয়ের মহাব্বত ঢোকে, ছেলে মাইয়ার মহাব্বত ঢোকে, ব্যবসা বাণিজ্যের চিন্তা ঢোকে, তখন দেখি অন্তরের মাঝে দুনিয়ার আকর্ষণ তৈরি হয়েছে। তো যে অন্তরে আল্লাহ থাকে ওই অন্তরে দুনিয়া ঢোকে কেমনে? এই জন্য আমি রাসূলের কাছে যাচ্ছি, আমার অন্তরের চিকিৎসা দরকার। এই কথা শুনে আবু বকর সিদ্দিক বলে, তাহলে আমারও তো যাওয়া দরকার, কারণ এই মামলার আমিও তো আসামি, আমারও তো একই হালত তৈরি হয়, তো আমিও তো মুনাফিক হয়ে গেছি। এখন দুইজন মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। আল্লাহর হাবিবের কাছে গিয়ে আবু বকর এবং হানজালা দুইজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূল বলল, এটা কেমন কথা, কেমনে মুনাফিক হইছো? তখন এই কাহিনী শুনাইল। আল্লাহর হাবিব বলে, না না না, এটা নেফাক না, এটা অন্তরের হালের পরিবর্তন। আমার কাছে যখন থাকো, যদি তোমরা বাড়ি যাওয়ার পরে তোমাদের অন্তরের হালত সমান থাকতো, পরিবর্তন একটু না হতো, তাহলে তোমাদের সাথে রাস্তাঘাটে বাড়িতে আল্লাহর ফেরেশতারা মুসাফা করত। রাসূলের সাহাবারা টেনশন করে, নিজে মুনাফিক হয়ে গেল কিনা, অন্তরে রোগ ঢুকলো কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন, নাম ছিল হুযায়ফা, বাবার নাম ইয়ামান। তো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হতো সাহিবু সিররিন নবী, রাসূলুল্লাহর গোপন তথ্য ভান্ডার। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হুযায়ফার কাছে গোপন তথ্যগুলো বলতেন, যেগুলো আবু বকর ওমরের কাছে সব খুলে রাসূল বলতেন না। এক একজন সাহাবীর এক এক রকমের ফজিলত ছিল, তার মাঝে হুযায়ফার ফজিলত ছিল, উনি রাসূলের গোপন তথ্যগুলো সংরক্ষণ করতেন। অন্যান্য সাহাবারা জানতো হযরত হুযায়ফার কাছে রাসূল গোপন কথা বেশি বলে। মদিনায় কারা কারা মুনাফিক ছিল আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বিশ্ব নবীকে জানাইছে পর্যায়ক্রমে। এখন রাসূলুল্লাহ গোপনে হুযায়ফার কাছে তাদের নাম বইলা গেছে। হুযায়ফা মুনাফিকদেরকে চিনতেন, যেটা ওমর আবু বকর চিনতেন না সবাইকে। হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, হযরত ওমরের সময় যদি কোনো মানুষ মারা যেত আর লোকজন ওমরের কাছে আসতো, হুজুর আপনি তার জানাজার ইমামতি করেন, ওমর বলতেন আগে হুযায়ফার কাছে যাও, হুযায়ফারে গিয়ে বলো অমুক মারা গেছে, তার জানাজার নামাজ পড়ার জন্য আপনারে দাওয়াত দিলাম। হুযায়ফা যদি বলে ঠিক আছে, তাহলে আমার কাছে খবরটা দিও, আমিও তার জানাজার নামাজের ইমাম হব। আর হুযায়ফা যদি বলে যাব না, তাহলে আমার কাছে আর আইসো না, আমিও যাব না। এর কারণ ওমর জানতেন হুযায়ফা তো মুনাফিকদেরকে চিনে, তো যদি ওই লোকটা মুনাফিক হয় হুযায়ফা তার নামাজের জানাজা পড়তে রাজি হবে না। তার নামাজে জানাজার নামাজ হুযায়ফা পড়বে না। তিনি সব জানতেন কে কে মুনাফিক। একদিন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ডেকে বললেন, হুযায়ফা আপনার কাছে আমি একটি প্রশ্ন করব আজকে, আনশুদুকা বিল্লাহ, আল্লাহর কসম দিয়া প্রশ্নটা করতেছি, আপনি উত্তর জানলে আমাকে জানাবেন ইশারা ইঙ্গিতে হলেও।
আর রাসূল নিষেধ করলে জানানো দরকার নাই। তবে আমি খুব গুরুত্বের সাথে জানতে চাই, আনা মিনহুম, যারা মুনাফিক আছে তাদের মাঝে ওমরের নামটা আছে নাকি? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি লা, আল্লাহর কসম করে আমিও জবাব দিলাম, আপনার নাম সেখানে নেই। আমার প্রিয় বন্ধু, বলছিলাম তামাম দুনিয়ার মানুষগুলো চার ভাগে বিভক্ত। জান্নাতি এক দল, জাহান্নামী তিন দল। জান্নাতীরা সফল, জাহান্নামীরা ব্যর্থ। আমরা ব্যর্থদের কাতারে যেতে চাই না। এই যে আমরা আজকের মাহফিলে যারা আছি সবাই কিন্তু জান্নাতি নাম, এবং সবাই আমরা জাহান্নামীও নাম। এখানে জান্নাতি মানুষও আছে, জাহান্নামী মানুষও আছে। আজকের ফজরের নামাজটাও পড়ে নাই এমন দু চারজন এখানে আছে। সুদে টাকা লাগাইয়া রাখছে এমন সুদখোর। যে লোকগুলো বেনামাজি, যারা নামাজ পড়ে না, ওই লোকের নাম মুমিনের তালিকায় থাকে না। নামাজ হলো হাজিরা খাতায় সিগনেচার করার মতো। আমরা যারা চাকরি বাকরি করি, মাদ্রাসায় পড়াই, কলেজ স্কুলে, বিভিন্ন গার্মেন্টসে, ফ্যাক্টরিতে চাকরি করি, অফিসে গেলে প্রথম কাজ আপনার উপস্থিতি এনশিওর করেন। এই জন্য হাজিরা খাতার মাঝে সাইন করা লাগে। আর আধুনিক নিয়মে অনেক অফিস আছে যেখানে কম্পিউটারের মাঝে ফিঙ্গারিং করা লাগে। দরজার মাঝে সুন্দর মেশিন বসায় রাখছে, ওখানে আঙ্গুলের চাপ দিতে হয়। এখন চাপ দিলেই কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ডে ঢুকছেন যাবে। নামাজ হচ্ছে আপনার হাজিরা এনশিওর করা। রাতের বেলা ঘুমালেন, ঘুমের মাঝে আপনি মূলত মরা ছিলেন। এজন্য তো ঘুমাতে যাওয়ার আগে আমরা যে দোয়াটা পড়ি, দোয়াটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বাংলা অর্থ কি? আল্লাহ তোমার নামে আমি মরলাম, আমুতু মাউতুন থেকে, আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহ আপনার নামে, আমুতু আমি মরতেছি, ওয়া আহইয়া এবং আমি আশা করি আপনার নামের বরকতে আবার জীবিত হব সকালে। এই জন্য বলা হয় মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই সহোদর। মানুষ যখন ঘুমায়া থাকে তখন ঘুমন্ত ব্যক্তির পাশে দাঁড়াইয়া যদি আপনি গল্প গুজব করেন, ঘুমের লোক শুনে নাকি? ঘুমন্ত লোকের পাশে যদি আপনি দাঁড়াইয়া আপনি যে কোনো কাজ করে ফেলেন, সে ঘুমাইয়া আছে, আপনার মানি ব্যাগের টাকা নিয়ে যাবে, আপনি জানবেন না। ঘুমন্ত মানুষের পাশে দাঁড়াইয়া যে কোনো গোপন কথা একজন দুইজন কথা বলে চলে গেছে, ওই ঘুমন্ত বেডারে সকালে জিগাইবেন, সে কইব আমি তো ঘুমেছিলাম, আমি তো কিছু টের। এই জন্য ঘুম হলো মৃত্যুর সহোদর, মৃত্যুর ভাই। তা আপনাকে সকালবেলা আল্লাহ ঘুম থেকে জাগাইয়া দিছে, মানে আপনার রুটা আল্লাহ ফিরাইয়া দিছে। মানুষ যখন ঘুমায় দেহ থেকে রু বের হয়ে যায়। এজন্য ঘুমন্ত ব্যক্তি স্বপ্ন দেখে। আপনি ঘুমাইছেন এখানে, স্বপ্নে দেখছেন যে আপনি দুবাই ঘুরতেছেন, সৌদি আরব চলে গেছেন, এরকম স্বপ্ন দেখেন না? এই স্বপ্নটা আপনার রুহের কাজ, এটা দেহের কাজ না। আপনার দেহটা পড়ে আছে বিছানায়, রুহটা সফর করছে, সায়ের করছে। ওখানে কোনো অকারেন্স ঘটলে, কোনো বিষয় হলে সেটা রুহের সাথে ঘটে, আর সেটাকে স্বপ্ন বলে। ও প্রিয় ভাই, রুহটা ছিল না দেহে, তবে দেহের মাঝে রুহের একটা তাসির ছিল, প্রভাব ছিল। কলকটা নড়তেছে তাই আপনি জিন্দা। যখন কেউ আপনাকে ডেকে দিল তখন রুহটা এত তাড়াতাড়ি ফিরে, এটার গতি বিদ্যুতের চেয়েও বেশি, তাই আপনি সজাগ হয়ে ওঠেন। এখন সজাগ হওয়ার পরে আপনি ফজরের নামাজে দাঁড়াবেন, ওযু করে আপনার নাক, আপনার কপাল আল্লাহর কুদরতি পায়ের মাঝে, আল্লাহর কদমের মাঝে আপনি ঠেকায়া দিবেন। ওই ঠেকায়া দিয়া আপনি যে মুমিন তালিকার মাঝে নাম তুলবেন, হাজিরা খাতা সাইন করবেন। এখন যে লোক আজকে ফজরের নামাজটা পড়ে নাই, যদি জোহরের আগে মারা যায়, তার নামটা মুমিনের তালিকায় নেই। যে জোহর পড়ে নাই, আসরের আগে মারা যাবে, মুমিনের তালিকায় নাম ঢোকে নাই। দিনে 5 বার সাইন করা লাগবে, 5 বার।
আধুনিক অফিসগুলোতে যতবার বের হওয়া লাগে ততবার কার্ড পাঞ্চ করা লাগে। আইডি কার্ড দেয়া থাকে ছোট ছোট, কার্ড পাঞ্চ না করলে দরজাই খুলবে না, এমন কিছু অফিস আছে, ঢাকায় আছে অ্যাভেলেবেল। এখানে যে কয়জন এমপ্লয়, ধরেন 50 জন অফিস করে, এখানে 50 জনকে 50টা কার্ড ইস্যু করা আছে। দরজার মাঝে মনিটরিং সেল লাগানো আছে, মেশিন লাগানো আছে, ওই 50 জন ছাড়া কেউ ঢুকতে পারবে না। এবং তারা যখনই ঢুকবে তখনই কার্ডটা সেখানে একটু ছোঁয়াবে, টাচ করবে, সাথে সাথে দরজা খুলে যাবে। যদি বিজ্ঞানীরা আপনার তথ্য সংগ্রহ করার জন্য এত চমৎকার মেশিন বানাতে পারে, আপনার কপাল, আপনার নাক আল্লাহর কদমে ঠেকাবেন। আপনি মুমিন কিনা আল্লাহ তথ্য সংগ্রহ করার জন্য নামাজ সিস্টেম চালু করে দিছে। এখন যখন পড়েন নাই, আসরের আগে মরে গেছেন, মুমিনের তালিকায় নাম ঢোকে নাই। এই জন্য তো প্রিয় নবীজি বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। বাইনাল মারই ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন ব্যক্তি মুমিন না কাফের তা পার্থক্য করার জন্য একটাই যন্ত্র, সেটার নাম হলো নামাজ, সালাত। যার সালাত নাই, নামাজ নাই, আসলে সে ইসলামের কেউ না। আমি বলছিলাম আজকের এই মাহফিলে সবাই জান্নাতি নই, কারণ এখানে সুদখোর আছে। যে ব্যক্তি সুদে টাকা লাগায় সে জান্নাতের স্বপ্ন দেখে, এটা হলো ভুল স্বপ্ন, দিবা স্বপ্ন, ফাও স্বপ্ন। পাগলও মাঝে মাঝে হাসে, দেখবেন গায়ে কাপড় চোপড় নাই, মাথার চুলগুলো এলোমেলো, 7 দিন গোসল করে না, লুঙ্গি যে একটা আছে এটা 40 জায়গায় ছিঁড়া, বসে আছে তাল গাছের নিচে, বট গাছের নিচে মাটিতে। ওই পাগলও দেখবেন একা একা হাসতেছে। আপনি পাগলের হাসি দেখে আপনি অনুমান করে নিয়েন নিশ্চয়ই সে মনে মনে এমন কিছু ভাবতেছে, যে ভাবনার কারণে তার হাসি পাইছে। হাসি আসার মতো কিছু ভাবনা সে ভাবছে। ছোট বাচ্চা মায়ের কোলে আছে, বয়স তার 3 মাস 2 মাস, ঘুমাইতেছে, ঘুমের মাঝেও হাসে, দেখেন নাই? অর্থাৎ তার সাথে হাসির মতো কিছু ঘটছে। আবার পাগলও মাঝে মাঝে কাঁদে। 3 মাস, বছরের পর 3 মাস বয়সী বাচ্চা মায়ের কোলে হঠাৎ করে কেঁদে ওঠে, কান্নার মতো কিছু ঘটেছে, যেটা আপনি দেখেন না, আমি বুঝি নাই। ওই পাগলা যখন হাসে, ওই পাগলও মনে মনে খুশি হয়। ও বন্ধু, পাগলও নিজের রাজা বাদশা ভাবতেই পারে, আসলে সে রাজাও না, বাদশাও না। পাবলিক এই জন্য কয় পাগলের সুখ মনে মনে। যারা সুদে টাকা লাগাইয়া বসে আছেন টুপি মাথার দিয়া, ভাবতেছেন জান্নাতে যাবেন, আপনার সুখ মনে মনে। লিররিবা 73 বাবা আইসারু আন ইয়ানকিহার রাজুল উম্মাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। যে বেটা বিষ খাইয়া মরে, তার ব্যাপারে আমরা আফসোস করি, কামটা করলো কি? যে ফাঁসিতে ঝুলে মরে, আমরা আফসোস করে বলি কাজটা করলো কি? এমন গুনাহ করলো যা থেকে তাওবার সুযোগ আর নেই। বিষ খাইতে খাইতে মরলো, তাওবা করবো কেমনে? ফাঁসিতে রশিতে ঝুলে মরলো, তাওবা করবে কেমনে? এখন তার জন্য আফসোস করলেন, গুনাহ করতে করতে মরলো। আর যে সুদে টাকা লাগাইছে ওই অবস্থায় মরলো, সে তো মায়ের সাথে জিনা করতে করতে মরলো। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়াউন। প্রিয় নবী বলছেন, লানত তোর উপরে যে সুদ খায়, লানত তোর উপরে যে সুদ দেয়, লানত তোর উপরে যে সুদের হিসাব করে, লানত তার উপরে যে সুদের সাক্ষী থাকে। রাসূল বলে, অপরাধী 4 জন বরাবর সমান। সবাই জান্নাতি এখানে নয়, আবার এখানে জান্নাতি মানুষও আছে আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত ছাড়ে না। বসে না পড়লে দাঁড়ায়, দাঁড়ায় না পারলে বসে পড়ে। অসুস্থ বেশি, বসে পড়তে পারে না, শুইয়া শুইয়াও পড়ে, এরপরও নামাজ কাজা করে না, এমন লোক এখানে আছে।
কম খায়, হারাম খায় না, কষ্টে থাকে, অন্যের সব নষ্ট করে না, ওজনে কম দেয় না, মালে বেজাল দেয় না, কুড়ে ঘরে ঘুমায়, প্রাসাদ বানানোর কল্পনা করে না, অল্পে খুশি, বেশি টাকা দরকার নাই, কম খাইয়া থাকে। গরিব রিক্সাওয়ালা রাস্তার পাশে দাঁড়াইয়া রিক্সা দাঁড় করে নামাজ পড়ে ফেলে, নৌকা চালায়, নৌকার মাঝে গামছা বিছায়া নামাজ পড়ে, কৃষি কাজ করে, ক্ষেতের আইলে দাঁড়াইয়া গামছা বিছায়া নামাজ পড়ে, রিক্সা চালাইয়া চৈত্র মাসে রোজা রাখে, এমন 2-4 জন আল্লাহর বান্দাও আছে। এগুলো জান্নাতি মানুষ, এগুলো সফল মানুষ। 1000 কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বিঘা বিঘা জমি আছে, এমপি মন্ত্রীর ক্ষমতাটাও আছে, কোন বিশ্ববিদ্যালয়ের ভিসি বিশাল চেয়ারটাও আছে, কিন্তু মুমিনের তালিকায়, জান্নাতীদের তালিকায় নামটা ঢুকাতে পারোনি। তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ। তোমার এই এমপি মন্ত্রীদের ক্ষমতা, টাকা পয়সা, জমি, গাড়ি, বাড়ি কিচ্ছুর দাম নাই, কারণ চোখ বন্ধ হলে সব শেষ, সব শেষ, সব শেষ। আর চোখ বন্ধ হবে কখন? কোন সিগন্যাল লাগে না, আজকে হতে পারে, আজকে, এখনো। আর থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, মানুষের বাড়িতে ভাড়া থাকে, বস্তির মাঝে কোন রকমে ছোট্ট একটা টঙ্গরের মতো ঘর তুলে থাকে, সরকার বস্তি ভাঙ্গা দিলে ফুটপাতে ঘুমায়, এত গরিব, রিক্সা যে চালায় সেটাও নিজের না, রিক্সাটাও ভাড়া চালায়, এমন গরিব মানুষও কত গরিব যে একটা রিক্সা কেনার টাকাও নাই। এমন গরিব লোক বাংলাদেশে আছে না? অনেক আছে, যে ঘর নাই, বাড়ি নেই, রিক্সাটাও নিজের না। কিন্তু লোকটা যদি ইমানদার হয়, ইসলামওয়ালা হয়, সে জান্নাতীদের তালিকায় নাম ঢুকায় রাখতে পারে, সে সফল, সে সফল, সে সফল। কারণ তার চোখ বন্ধ হবে যখন, তখন থেকে জান্নাতের ফেরেশতারা ফুলের মালা দিয়ে বরণ করবে। তার সবচেয়ে ছোট জান্নাত যদি হয়, সেটাও পৃথিবীর মতো 10 দুনিয়ার সমান হবে। এখন ব্যর্থ মানুষগুলোকে, সেগুলো একটু আগে বলি। 1 নাম্বার ব্যর্থ, যে কুফরি করবে, যে কাফের, যে মুশরিক, সে হলো ব্যর্থ। কাফের, মুশরিক এগুলো কাছাকাছি শব্দ। কাফের মানি আল্লাহর একত্ববাদ অস্বীকার করা, মুশরিক মানি আল্লাহর সাথে অন্যকে শরীক করা। দুইটা একই কথা, কাছাকাছি। এজন্যই মক্কার যারা মূর্তি পূজক ছিল, তাদেরকে কোরআন মাজিদে সূরা কাফিরুনে আল্লাহ মুশরিক এবং কাফের একসাথে বলছে, বলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও কাফেরেরা, তোমরা যে মূর্তি পূজা করো, আমরা সে মূর্তির ইবাদত করি না। তাহলে মূর্তি পূজা যারা করে তাদেরকে আমরা স্বাভাবিকভাবে মুশরিক বলি। কি বলি? যেমন হিন্দুরা কি পীরের পায়ে সিজদা যারা দেয়, তাদেরকে আমরা কি বলি? মুশরিক। অথচ আল্লাহ তাদেরকে ডাক দিলেন কাফিরুন বলে। এতে বোঝা যায় কাফের মুশরিক এগুলো একই সমার্থবোধক। তাহলে যারা কাফের, যারা মুশরিক, তারা হবে জাহান্নামী। 2 নাম্বার, যারা মুলহিদ, আল্লাহর অস্তিত্বটাই স্বীকার করে না, এমন কিছু লোক জমিনে আছে যারা জান্নাতও বিশ্বাস করে না, জাহান্নামও বিশ্বাস করে না। তারা বলে আল্লাহ বলতে কেউ নাই। নাউযুবিল্লাহ। ওদেরকে বলা হয় মুলহিদ। ওরা এথেইস্ট, নাস্তিক। নাস্তিকও কিছু পৃথিবীতে আছে, এগুলো ব্যর্থ, জাহান্নামী। তাসলিমা নাসরিনের নাম শুনেছেন? ওর দল এখন লোক বেড়ে গেছে, অনেক বেড়েছে। একসময় কম ছিল, বাংলাদেশে নাস্তিক ছিল না বললেই চলে। এই দেশটা শাহজালাল, শাহ মাকদুম খান জাহারালির দেশ। তো এই দেশের মানুষ তো ঘুম থেকে ফজরের আজান শুনে শুনে সাজাগ হয়, রাতে আবার এশারের আজান শুনে নামাজ পড়ে ঘুমাতে যায়। এই দেশের বক্তব্যের পাশ দিয়ে কোনো হিন্দু যদি নিয়মিত হেঁটে যায়, তখন তারা হাঁটতে হাঁটতে সূরা ফাতিহা হিন্দু বেড়াও মুখস্থ করে আলায়। এদেশের আবহাওয়াটা ইসলামী। এই জন্য এদেশে আলহামদুলিল্লাহ নাস্তিক খুব একটা ছিল না। তাসলিমা নাসরিন যখন ফার্স্ট ওপেন ইসলামের বিরুদ্ধে সমালোচনা শুরু করে, তখন এদেশের আপামর মুসলিম জনতা তাসলিমার বিরুদ্ধে আন্দোলন করেছিল। 90-এর দশকে আপনারা সবাই যারা আমার সমবয়সী তারা জানেন যে সেখানে বাংলাদেশের মানুষ এতটাই তীব্র আন্দোলন করেছিল, তাসলিমা নাসরিন দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। আহমদ শরীফ নাস্তিক ছিল, কবির চৌধুরী ছিল, সালমান রুশদি ইরানের একজন
নাস্তিক স্যাটানিক ভার্সেস লিখেছিল। এইভাবে কিছু মানুষ জমিনের উপরে আছে যারা বলে আনসিন ইজ নাথিং। ওরা অতি ভাবুক টাইপের, অতি দার্শনিক। তারা সব কিছু যোগের অঙ্ক মিলাইয়া তারপরে বিশ্বাস করে। ওরা আল্লাহকে নাকি অনেক খুঁজছে, খুঁজা নাকি পায় নাই। তো না পাইয়া হেরা কয় যা দেখি না তা মানি না। এগুলো কপাল পোড়া। কোনো বুদ্ধিমান মানুষ কখনো নাস্তিক হতে পারে না, কারণ আমাদের সবকিছুর একটা লিমিটেশন আছে। আপনি সবকিছু অঙ্কের হিসাবে মিলাইতে যাইয়েন না, কারণ সবকিছু অঙ্কের হিসাবে মিলাইয়া প্রুফ করে প্রমাণ করে আপনি বিশ্বাস করতে পারবেন না। আপনার যে ব্রেন, আপনার ব্রেনের একটা কি আছে, সীমাবদ্ধতা আছে। আপনার চোখের সীমাবদ্ধতা আছে, আপনার মগজের সীমাবদ্ধতা, দেখার সীমাবদ্ধতা, শোনার সীমাবদ্ধতা। আপনি সব কিছু অঙ্কের হিসাবে পারবেন না। এজন্যই তো সূরা বাকারাতে মুমিনের পরিচয় আল্লাহ যখন দিলেন তখন বললেন ওয়ায়ুমিনুনা বিল গায়ব। যারা মুমিন হবে তারা কিছু বিষয়কে না দেখে বিশ্বাস করবে, গায়েবের উপর বিশ্বাসী। আচ্ছা, এখন যদি কেউ, আপনারা এখানে যারা আছেন, আপনারা যদি কেউ একজন বলেন যে জান্নাত জাহান্নাম না দেখলে মানতাম না, আচ্ছা আপনারা আমি দেখাইতে পারবো? কোন হুজুরে দেখাইতে পারবো? তো আপনি নাস্তিক না হইয়া হবেন। ওয়ায়ুমিনুনা বিল গায়ব, যারা মুমিন হয় তারা গায়েবে বিশ্বাসী হবে। মানুষ দুনিয়াতে কত কিছু দেখে না। ও পৃথিবীর বাসীরা শোনো, আজকের বিজ্ঞান বলেছে, চিকিৎসা বিজ্ঞান বলেছে, মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেন থাকা কম্পালসারি। অক্সিজেনের জরুরত, প্রয়োজনীয়তা করোনা আসার পরে আমরা আরো বেশি বুঝছি। কারণ বাংলাদেশের হাসপাতালেও অক্সিজেনের অভাবে কত রোগী করোনায় মরছে। আচ্ছা, এই যে আমরা এখানে বসে আছি, বলুন তো এই মাঠে অক্সিজেন আছে না নাই? এখানে অক্সিজেন আছে? এটা দেখছেন কে কে? হাত তোলা দেন। অক্সিজেন দেখা যায়? তো যদি কেউ বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না, ওই বেটার অক্সিজেন বিশ্বাস করাবো কেমন? আচ্ছা, গোলাপ ফুল নাকের কাছে নিলে কি গন্ধ আছে? কিন্তু এক হাত দূর থেকে যদি কেউ গন্ধ দেখান, দেখাইতে পারবেন? কত কিছু তো দেখা যায় না। আপনার মা বিছনায় শুয়ে শুয়ে কাতরাচ্ছে, আপনি বলেন মা কি হয়েছে? মা কয় মাথা ব্যথা। আপনি তাকায় দেখেন কই কোন জায়গা দিয়ে ব্যথা, মা দেখাইতে পারবো? তো মারে কইবেন আপনি মিশে বিদ্যুৎ নাকি? আমাদের চোখ সবকিছু দেখবে না, কান সবকিছু শুনবে না, যা দেখবে তার মাঝে গোলযোগ। এই জন্য ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলাম মানে হচ্ছে নিজেকে সঁপে দেয়া। আল্লাহ এবং রাসূল যা বলে চোখ বন্ধ করে মানতে হবে, ঠিক না? কোনো কথা নাই, মানতে হবে। দেখলেও মানো, না দেখলেও মানো, বুঝলেও মানো, না বুঝলেও মানো। কত কিছু বুঝে আসবে না, কত কিছু বুঝে আসবে না। আমার প্রিয় ভাইরা, ওযু করে মসজিদে ঢুকলেন, পেটটা ভালো না, গ্যাস্ট্রিকের প্রবলেম। মসজিদের বারান্দায় পা দেওয়ার সাথে সাথে গ্যাস বাহির হয়েছে, ওযু ভেঙে গেছে। এখন কি নামাজ এভাবে পড়বেন না ওযু আবার করবেন? ওযু করতে গেলে এখন কি ধুবেন? মুখ ধুবেন, হাত ধুবেন, পা ধুবেন, মাথা মাসে করবেন। এগুলো না 2 মিনিট আগে ধুইছেন। মুখে কি অপরাধ করছে? গ্যাস কি মুখ দিয়ে বাইরে ছিল? তো গ্যাস বাইরে হয়েছে যে জায়গায়, হেডাও কি ধুবেন? এই শীতের মাঝে ইসলাম আপনাকে বলে মুখ ধো, পা ধো, হাত ধো। এখন কেউ যদি প্রশ্ন করে অন্যায় করলো কেডা, শাস্তি পায় কেন? এই ঠান্ডার মাঝে আবার মুখ ধুমু কেন? মুখ কি অন্যায় করে? আমরা তখন বলবো এখানে প্রশ্ন চলবে না। আমার রাসূল বলেছে গ্যাস বের হলে ওযু ভেঙে যায়, আবার ওযু করো। প্রশ্ন করা ছাড়া ওযু করতেই প্রশ্ন চলবে না। ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা আকিদান কাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তখনই মুমিন হতে পারবে যখন তুমি হবে সে ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। ওটের নাকে যদি মালিক রশি ঢুকাইয়া টান মারে, ওই ওট চিন্তা ভাবনা করে পা দিলে নাক ছিঁড়ে যায়। মালিক টান দিতে দেরি, কদম দিতে দেরি করতে পারবা না। ঈমান আসার সাথে সাথে আল্লাহ রাসূল যা বলে বিনা চিন্তায় বিনা প্রশ্নে মানতে হবে। যদি তুমিও চিন্তা ভাবনা কইরা অঙ্কের হিসাব মিললে মানবো, না হয় মানবো না, তোমার ঈমানটাও টিকবে না। মেরাজ থেকে ফিরে আসার পরে মক্কার কাফেররা রাসূলকে বলল, মসজিদে আকসায় গত রাতে গেছো, আবার চলে আসছো, হাউ ক্যান ইট পসিবল?
যাইতে লাগে 40 দিন, আসতে লাগে 40 দিন। প্রায় 1200 কিলোমিটার দূরে মসজিদ আকসা, ওখানে রাতে যাই, রাতে আসছো কেমনে? 80 দিনের রাস্তা একদিনে কেমনে সম্ভব? তৎকালীন যুগে কি হেলিকপ্টার, বিমান এগুলো ছিল? ঠেলা গাড়িও তো ছিল, ওট অথবা গাদা অথবা ঘোড়া। মক্কার লোকেরা এটা মানেনি, আবু জাহেল আবু লাহাব বিশ্বাস করেনি, বরং সবাই হাততালি দিয়ে হাসছে। মুহাম্মদ এমন কথা কয়, এতদিন আমরা পাগল বলছি, যারা তারে পাগল বিশ্বাস করে নাই, তার মেরাজের কাহিনী শুনা তারাও আজকে পাগল বলবে। নাউযুবিল্লাহ। এবং এই পাগল কথাটা আবু বকর মুখ দিয়া বাইর করা লাগবে। আবু জাহেল আবু বকরের কাছে লোক পাঠাইছে। এতদিন আমরা বলেছি মুহাম্মদ পাগল, গণক, জাদুকর, কত কিছু, এই আবু বকরকে বিশ্বাস করাতে পারি নাই। আজকে আবু বকরকে ডাকো। গত রাতে মসজিদ আকসায় গেছে, আবার রাতে নাকি চলে আইছে। এই কথা শুনে আবু বকর আমাদের সাথে তাল মিলাই আজকে পাগল বলবে। এই ধারণা কইরা তারা আবু বকরের কাছে লোক পাঠাইছে। আবু বকর সিদ্দিক আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলল, আবু বকর, গত রাতে আমি মেরাজে গেছি, মসজিদ আকসায় গেছি, ওখান থেকে আমি আসমানে গেছি, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, সিদরাতুল মুনতাহা সফর করছি, জান্নাত জাহান্নাম দেখেছি, তারপরে রাতের বেলায় আবার সুবহে সাদেকের সময় ফিরে আসছি। আবু বকর শোনার সাথে সাথে কয়, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি যা বলেছেন সবই সত্য। মক্কার কাফেররা বলে, আবু বকর এরা কেমন কথা, এক রাতে কেমনে যা? আবু বকর বলে, তোমরা অঙ্কের হিসাব করো, আমি তো অঙ্কের হিসাব করি না। আমার নবী যা বলে আমি তাই মানি। উনি বলছে আল্লাহ আছে, আমি দেখি নাই, মেনেছি। জান্নাত জাহান্নাম আছে, দেখি নাই, মেনেছি। ফেরেশতা আছে, উনি বলেছে, ফেরেশতা কোনোদিন দেখি না, আমি বিশ্বাস করেছি। সেই উনি যদি বলে গত রাতে মেরাজে গেছে, এটা কেন বিশ্বাস করব না? বিনা প্রশ্নে, বিনা চিন্তায় আমি আবু বকর এটাও বিশ্বাস করি। আমার প্রিয় ভাই, এটা ঈমান। অথচ মুলহিদ গুলো, নাস্তিক গুলো অঙ্কের হিসাব মিলায়, ওগুলো কপাল পরা জাহান্নামী। তাহলে দুটা দল গেল, একদল মুশরিক কাফের, আরেক দল হলো মুলহিদ নাস্তিক। এখন যারা কুফরি করে তারা কাফের হয়, যারা শিরিক করে তারা মুশরিক হয়। এই দুই গ্রুপের একটু আলোচনার মাঝে সামান্য একটু বলতে হবে, কারণ আজকের এই মাহফিলে আমি আশা করি কোনো নাস্তিক নাই, আল্লাহরে মানি না এমন কথা বলার মতো এখানে কেউ নাই। কিন্তু কুফরির সাথে জড়িত, শিরকের সাথে জড়িত এমন দুই চারজন থাকতে পারে। শিরিক না বুঝার কারণে অনেক কালে মাওয়ালা শিরিক করে। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই মানুষগুলো আল্লাহর উপরে ঈমান আনে, আবার শিরিক করে তারা ঈমান হারায়। যেমন নির্বাচন যখন আসে, আমাদের কিছু কিছু নেতা মাইক হাতে পাইলে হুঁশারায় না, তো ওরা পাবলিকের ভোট কেমনে পাইব এ ধান্দায় পাবলিকরে যেমনে পারে এমনে খুশি করে। খুশি করতে গিয়ে আবেগে ঠেলায় কয়েলায় জনগণ সকল ক্ষমতার উৎস, যে আপনারা আমারে বানাইবেন, আমি হইয়া যামু, আপনারা না চাইলে আমি হমু না, আপনারাই তো আমার নেতা বানাবেন, কারণ জনগণ সব ক্ষমতার মালিক। অথচ এটা শিরিক। এই চিন্তা যে লালন করবে তার ঈমান শেষ। কারণ কোরআন মাজিদে ক্ষমতার উৎস বলা হয়েছে একমাত্র আল্লাহকে। আমরা তো হিন্দু, বৌদ্ধ, ইহুদি নই, আমরা মুমিন। এজন্য কোরআনের সব কথা আমাদের বিশ্বাস করতেই হবে, প্রশ্ন ছাড়া। তো আল্লাহ বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, নিশ্চয় সব ক্ষমতার উৎস হলেন আল্লাহ। আরেকটি আয়াত দেখেন, আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে রাজা ধীরাজ আল্লাহ, মালিকাল মুলক, রাজত্বের মালিক তুমি।
তুতিল মুলকা মান তাশা, তুমি যদি পছন্দ করো চাও তাহলে তুমি কাউকে একটু রাজত্বের সামান্য অংশ দেও, আবার যদি তুমি অপছন্দ করো তুমি রাজত্ব কেড়ে নিয়ে জেলখানার কয়েদিও বানায়া দিতে পারো। ইজ্জতের মালিকও তুমি, বেজ্জতির মালিকও তুমি। তা আপনি বললেন যে বলুন হে রাজাদিরাজ, আল্লাহ ক্ষমতার মালিক তুমি, আর মাই খাতে লই আপনি কি কইলেন জনগণ সকল ক্ষমতার। এটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক, জানি না বুঝা কয় না বুঝা কয়। এই দেশের অনেক রাজনীতিবিদে চিন্তা লালন করছে, অথচ আসলে জনগণ ক্ষমতার মালিক না। পৃথিবীতে মানুষের চেয়ে অসহায় আর কোন মাখলুক নাই। ছোট্ট একটা বল্লা, বেমরুল নাকি বলতা, মৌমাছি, ছোট্ট একটা মশা, ওই মৌমাছি পর্যন্ত আপনার সামনে এসে যদি নাকের কাছে কিলবিল করে উড়া দেয়, আপনি দৌড় মারেন তো কামড়াইব। আর বল্লা পাইলে তো পাবলিক দৌড়া, কারণ এলাকায় রীতি আছে, কথা প্রচলিত আছে, বল্লা নাকি 7-8 পানির নিচেও। আপনি টয়লেটে বসে আছেন, টয়লেটের দরজার নিচ দিয়া এক বিগত লম্বা একটা আতাল কুচ্চা সাপ ঢুকছে। আতাল কুচ্চা বোঝেন না? আপনি যদি দেখতে পান টয়লেটের নিচ দিয়ে একটা সাপ মাথা দিছে, জিব্বা বাই করে এরকম করতেছে, আপনি তো সব ক্ষমতার মালিক, কোনো টেনশন নাই, ঠিক না? নাকি কাপড় চোপড় সব বড়াইয়া দৌড় মারবেন? এই যে হাজার হাজার মানুষ বসে আছেন, মাঝখানে একটা বাউয়া ব্যাং যদি লাভ মারে, পাবলিক আরো জোরে লাভ মারবো। আর যদি এই কোনায় কেউ কয় সাপ, ওই কোনার তাকে দৌড় মারবো। একটা মুরগির বাচ্চা জন্মের 1 ঘন্টা পরে নিজে নিজে খাইতে পারে। একটা ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে বের হয়ে 1-2 ঘন্টা পরে দৌড়াতে পারে। একটা গরুর বাচ্চা 1-2 ঘন্টা পরে দৌড়ায়, নিজেরটা নিজে খায়। মুরগির বাচ্চা নিজে হাঁটে, নিজে খায়। বিড়ালের বাচ্চা দেখবেন মায়ের পেট থেকে জন্মের 1-2 ঘন্টা 3 ঘন্টা পরে হাঁটে, পায়খানার প্রয়োজন হলে এক কোনায় যায় ঘরে, তারপরে কোনায় পায়খানা করে সুন্দর করে চলে আসে। আর মানুষের বাচ্চার দিকে তাকান, জন্মের পরে 6 মাস পর্যন্ত কান্না ছাড়া কিচ্ছু বোঝে না। মা না খাওয়াইলে না খেয়ে মরে যেত। মা পরিষ্কার না করলে পায়খানার মাঝে থাইকা শীতের মাঝে নিউমোনিয়া হইতো, ঠিক নি? হাঁটতে সময় লাগে 8-9 মাস। যে মানুষ পরিষ্কার হতে লাগে 3 বছর, 2-3 বছর নিজের টয়লেট নিজে পরিষ্কার করতে পারে না, মা পরিষ্কার করে দেয়। তোমার হাঁটতে লাগে 8 মাস, কথা শিখতে লাগে 1 বছর, তোমার নিজে নিজে খাইতে লাগে 1.5 বছর, তুমি পরিষ্কার হইতে লাগে যা 3 বছর। আর তুমি নাকি দুনিয়ার সব ক্ষমতার মালিক হয়ে গেছো। ফাইজলামির আর জায়গা নাই। ইমান হারাবে না তো কি হারাবে? এই জন্য মুসলমান যদি হন সতর্ক থাকবেন, সতর্কতার বিকল্প নাই। মুসলমানের সন্তান না বুঝে শিরিক করে, বিভিন্ন মেলা গেলে, উরুসে গেলে, আমাদের দেশে তো অনেক মেলা অনেক উরুস হয়, এখন কমছে মনে এগুলো কিছু, আলহামদুলিল্লাহ। এরপরও কিছু কিছু আছে আর কি। একসময় তো খুব ছিল, আমরা যখন ছোট ছিলাম আমাদের ফকিরহাট উরুস হইতো, শুভপুর উরুস হইতো, জুব্বা হইতো। আপনাদের এলাকাতে তা ছিল না? উরুস মুরুস বিভিন্ন দরবারে। আর আমরা গেলে দেখতাম যে সমস্ত মেলাগুলোতে, উরুসগুলোতে কিছু টিয়া ফাঁকি লইয়া লোকজন বসে আছে। আর পাবলিক টিয়া ফাঁকির কাছে যায় ভবিষ্যৎ জানার জন্য। ওই টিয়া ফাঁকি বেড়া সাইডা দেয়, হে একটা ইমবেলা মুখে কইরা আইনা দেয়, তারপরে কইরা শোনায় আগামী বছর বিপদ আছে। আমার এই 2 সাক্ষী নিজে দেখেছি। আমাদের গাছবাড়ি একটা এলাকা আছে আমাদের বাড়ির পাশে, ওখানে কিছু হিন্দু লোক আছে। তো হিন্দু ঠাকুর ছিল, পৈতা গলায় ঝুলাইয়া, ধুতি কাপড় পরে, নাবির মোটামুটি 4 আঙ্গুল নিচে বড় ফ্যাট ধুতি কাপড় ঝুলতেছে। আমাদের বাড়িতে আসলে তখন আমাদের মা চাচিরা দেখতাম এর কাছে যাইয়া হাত দেখাই, আমরা রোকতে হাত দেখা দেখা দেখা। আর ওই হিন্দু ঠাকুর মি আঙ্গুলের মাথায় ধরে বলতো যে আগামী মাসে ফারাস। দোস্ত ভালো করে শুনুন, আপনার অন্তরে যদি এই বিশ্বাস জন্ম নেয়, আগামী 1 মিনিট পরে কি হবে উনি জানে, আগামী দিন কি হবে উনি জানে, পরশু দিন কি হবে উনি জানে, 1 সেকেন্ড কি হবে অন্য কেউ জানে। আপনি মুশরিক, কারণ গায়েবের মালিক একমাত্র আল্লাহ।
ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী, আপনি বলে দিন, আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। হিন্দুদের দুর্গা পূজা আসলে কিছু মুসলমানের সন্তান ঈমান হারায়, মুশরিক হয়। এই যে গত মাস 2 আগে হিন্দুদের দুর্গা পূজা গেল, কোন হিন্দু মুশরিক হয় নাই নতুন করে, ঈমান হারায় নাই নতুন করে। হিন্দু মিয়ার আগে ঈমান নাই, আগে মুশরিক। কিন্তু তালে পইরা উলালে পইরা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাপাইয়া কিছু নেতা, কিছু মুসলমানের সন্তান ঈমান হারাইছে। হিন্দুদের দুর্গা পূজা আসলেই তারা স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব সবার। এটা এখন বাংলাদেশের সিলেবাসে ঢুকাই দিছে, সিলেবাস প্রাইমারি স্কুলের সিলেবাসের বইতে এই স্লোগান ঢুকাইছে। ওই ঈমান তো প্রাইমারিতে শেষ। ও প্রিয় ভাই, আল্লাহর কোরআনের উল্টা কোনো চিন্তা মাথায় ঢুকবে না। কোরআন হাদিসের উল্টা কোনো কর্ম মুসলমান করবে না। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াতকে না মুখস্থ পারে, সূরা কাফিরুন সবাই পারেন। বাংলা অর্থ হলো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুইটা এক না আলাদা? জোরে বলুন, এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার উৎসব তার। কিন্তু আপনি এসব কি বললেন, ধর্ম যার যার উৎসব না, আপনি সবাই। পূজা কখনো মুসলমানের উৎসব হতে পারে না। আমার প্রিয় ভাই, মসজিদে যাই আল্লাহরে সিজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সিজদা দেয়, এমন লোক বাংলাদেশেও আছে। নাঙ্গলকোট লাকসামেও 2-4 জন আছে। মাজারে সিজদা দেয় এমন লোক এই দেশে পাওয়া যায়, অথচ ইবাদতের মালিক শুধু কে? শিরক নিয়ে লম্বা আলোচনা করার সময় আজকে নাই। আমরা মৌলিক আলোচনায় কিছু কথা বলে শেষ করব। শিরক নিয়ে আমার লেখা বই আছে, আমি 29টা শিরক লিখেছি। ছোট্ট একটা বই আমার আছে। এই বইটা আপনারা হয়তো আগে পেয়েছেন অনেকে, যারা পান নাই আজকে নেবেন আমার ড্রাইভারের কাছে। আমার মোট লেখা 7টি বই আছে। নতুন এসেছে একটি ওহিরানায় পরকাল, 400 পৃষ্ঠায় লিখেছি, অনেক লম্বা বই, গত নভেম্বরে এসেছে। আমার প্রিয় ভাইয়েরা, শিরক 29টা লিখেছি, আরো কত শিরক। কুফর নিয়ে লিখেছি আলাদা একটি বই, ঈমান কুফর ও নিফাক, এটাতে 56টা কুফর লিখছি, যেগুলো বাংলাদেশে চলমান। এগুলো নিয়ে মরবেন, ব্যর্থদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। 3 নাম্বার ব্যর্থ যারা, তারা হলো মুনাফিক। এখন মুনাফিক কারা কিভাবে বুঝবেন? বাংলাদেশের লোকেরা মুনাফিক চেনার জন্য 4টা বিষয় সবচেয়ে ভালো জানে। যেই হাদিসটা সমাজে বড় মাশহুর, যখন ওয়াদা করবে খেলাপ করবে, আমানত দিলে খেয়ানত করবে, যখন সে কথা বলবে মিথ্যা বলবে না। ইজা ওয়াদা আখলাফা, ইজা হাদ্দাসা কাযাবা, ইজা তুমিনা খানা। মিছা কথা কওয়া নেফাক, ওয়াদা খেলাপ করা নেফাক, আমানতের খেয়ানত করা নেফাক। ওয়া ইজা খাসামা ফাজারা, যখন ঝগড়া করবে তখন গালিগালাজ করবে। এই 4টা হলো মুনাফিকের আলামত। এই হাদিসটা আমার মাশহুর। অথচ আমি আমার কুফর বইতে মুনাফিকের আলামত লিখছি 28টা, বাকি 24টার খবর কি? রাসূলুল্লাহর মতো মহামানব আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক। ও আল্লাহ, তুমি নেফাক থেকে আমার কলবরে বাঁচাও। নেফাককে কেমনে ঢুকবে বোঝা যায় না। যদি নেফাক আপনার কলবে ঢুকে যায়, যে 4টা কইয়া ফেলছি, এই 4টা কিন্তু ঢুকলে ঈমান যায় না। এই 4টা নেফাকে আমলি, এগুলো ঈমানে খতরা তৈরি করে, ত্রুটি তৈরি করে। মিছা কথা কইলে আমরা কাফের বলি না, মিথ্যা বললে ঈমান চলে যায় না, ওয়াদা লঙ্ঘন করা কবিরা গুনাহ, কিন্তু আমরা এটাকে ঈমান বিধ্বংসী বলি না। কেউ গালি দেয়া কবিরা গুনাহ, কেউ কাউকে গালি দিলে আমরা তাকে ঈমান বিধ্বংসী কাজ করেছে বলি না। কিন্তু এমন কিছু নেফাক আছে যেগুলো কলবে ঢুকলে ঈমানটাই থাকে না। ওগুলোর আলোচনা সমাজে সবচেয়ে কম। আমি 2-3টা বলবো। 1 নাম্বার, আপনি নিজের খবর নেন, নিজের কলবের খবর আপনি জানবেন, আপনার রব জানবে।
ইদা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। যার অন্তরের মাঝে এই মুনাফিকিটা আছে, আজকে তাওবা করে বাড়ি যাবেন। সেটা হলো আল্লাহ বলে, ও নবী, যখন জিহাদের আয়াত নাজিল হয়, আপনার সামনে যারা আছে মুসল্লি নামাজি, তাদের মাঝে এক দলের চেহারার দিকে তাকাইলে দেখবেন জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। যারা জিহাদ পছন্দ করে না, তাদের অন্তরে নেফাক ঢুকে গেছে। জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ পায়, এমন লোক বাংলাদেশেও আছে না নাই? মাঝে মাঝে টেলিভিশন চ্যানেলে দেখবেন অমুক জায়গায় 5 জন জঙ্গি ধরা পড়ছে, তারপরে এবার নিচে দেখবেন স্ক্রলে লেখা উঠতেছে 1 নাম্বার অপরাধ 5টা বোমা পাওয়া গেছে, এরপরে কমা 3 কেজি গান পাউডার পাওয়া গেছে, তারপরে কমা, তারপরে লিখবে তার কাছে কয়টা জেহাদি বই পাওয়া গেছে। এরকম খবর কি আপনারা দেখেন নাই? হ্যাঁ, পত্র পত্রিকায় খবর এগুলো আসে। আমাদের দেশের কথা বলছি। এখানে 3টা বিষয় অপরাধ তার সাব্যস্ত। প্রথম 2টার সাথে আমরা একমত। সিভিলিয়ানের কাছে বোমা পাওয়া যাবে, এটা অপরাধ। বোমা থাকবে সেনাবাহিনীর কাছে, যারা যুদ্ধ করবে, ঠিক না? এই জন্য যদি কোনো সিভিলের কাছে বোমা পাওয়া যায়, তাকে ধরো, তাকে জেলে দাও, জঙ্গির মামলা দাও, সন্ত্রাসী বানাও, যা ইচ্ছা তা করো, আমাদের কোনো আপত্তি নাই। বোমা বানানোর জন্য গান পাউডার, এটাও সেনাবাহিনীর অফিসারদের কাছে থাকবে, যারা এই কাজে দক্ষ। সিভিলিয়ানের কাছে কেন গান পাউডার পাওয়া যাবে? মামলা দাও, ধরো, জেল দাও, আমাদের আপত্তি নাই। কিন্তু 3 নাম্বার জায়গায় সকল মুসলমানের গৌর আপত্তি থাকতে হবে। জিহাদি বই পাওয়া গেছে, এই জাতীয় মামলা চলবে না, কারণ জিহাদ একটা ইবাদতের নাম। আপনারা একটু যারা বুঝেন তারা বলবেন কোরআনের মধ্যে জিহাদের আয়াত আছে কিনা? 1 2টা না, শত শত। তো তাহলে জিহাদি বই পাওয়া গেলে কোরআন ফাইলও কি মামলা দিবেন? জিহাদ এবং জঙ্গিবাদ কখনো এক জিনিস নয়, পাশ্চাত্য ষড়যন্ত্রের অংশ। ওই CNN, রয়টার্স, BBC, ভয়েস অফ আমেরিকা, ভারতের রব, আমেরিকার CIA, ইসরায়েলের মোসাদ, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সবগুলো কাফের এক। তারা হিসাব করে দেখেছে মুসলমানদের হাতে যতদিন পর্যন্ত জিহাদের তলোয়ার ছিল, ইসলামের ইতিহাস বলে ততদিন মুসলমান গেছে যেখানে, বিজয় পায় চুমু দিয়েছে সেখানে। মুসলমানরা যতদিন জিহাদ করেছে, অর্ধ পৃথিবীতে তারা শাসন করেছে। আর যখন থেকে মুসলমানের হাত থেকে জিহাদের তলোয়ার পড়ে গেছে, তখন থেকে মুসলমান মারি খাওয়া শুরু। আর তার সবচেয়ে বড় প্রমাণ আমাদের মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন। গত 3 মাসে হাজার হাজার মুসলমান মেরে ফেলেছে, অথচ চারিদিকে মুসলিম রাষ্ট্র। এখন তারা ভয় পায় না। ইসরায়েল মুসলমান মারে কোন সাহসে? সাহস পাইল কোথায়? কারণ ইসরায়েলের লোকেরা জানে মুসলমান এখন জিহাদ ভুলে গেছে। আপনারা ইসলামের ইতিহাস সম্পর্কে যারা সামান্য জানেন, তারাও জানেন যে মুসলমানরা আরব থেকে তারিক বিন জিয়াদের নেতৃত্বে 4000 মুজাহিদ স্পেন গিয়েছিল, স্পেন বিজয় করেছিল। সেখানে 800 বছর কালেমার পতাকা পতপত করে উড়িয়েছিল। স্পেনের বিজয়ের ইতিহাস একটু পড়বেন, গুগলে গেলেই পাবেন। আজকে পড়বেন, বাড়ি যাওয়ার সময় থাকলে বিকালে। আমি এই বিষয়ে 2-1 মিনিট কথা বলবো, শুনবেন? আচ্ছা, তার আগে মাহফিল কমিটি আপনাদের কাছে একটু সহযোগিতা চেয়েছে। যেহেতু একটি মসজিদ পুনর্নির্মাণ কল্পে আজকের এই মাহফিল, আল্লাহর ঘর মসজিদের জন্য আমাদের সহযোগিতা করা দরকার আছে কিনা? দরকার আছে। 10 মিলে করি কাজ, ঠিক না? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। একজন উঠবেন না প্লিজ, আমরা আলোচনার শেষ দিকে চলে আসতেছি। পকেটে একটু হাত দেন, যে যা পারেন, 10, 20, 50, 100, 1000, আল্লাহ যতটুকু তৌফিক দিছে। এই যে কিছু ভলান্টিয়ার ভিতরে ঢুকে গেছে, ওদের কাজ ওরা করুক, আপনারা সহযোগিতা করেন, আমরা আমাদের কথা সামনে আগাই। স্পেনের প্রেসিডেন্ট ছিল রোডারিক। ও আজ কিছু বাড়ি নিয়েন, কি নাম বললাম? আবার বলুন, কি?
হ্যাঁ, রোডারিক। সে ছিল খ্রিস্টান। স্পেনে মুসলমান ছিল সংখ্যায় বড় কম। মুসলিম নারীদের ইজ্জত রোডারিকের খ্রিস্টান সৈন্যরা লুটে নিত। একদিন কোন এক মুসলিম নারী আরবের বাদশার কাছে এক ব্যবসায়ী কাফেলার মাধ্যমে একটা চিঠি পাঠাইছে। ও আরবের বাদশা, তোমরা সেখানে নাকে তেল দিয়ে ঘুমাও, কত আরামে কৌপলামে লইয়া থাকো, বাদশাহী করো, আর শুধু ঈমান আনার কারণে আমি মুসলিম, তাই রোডারিকের সৈন্য আমার ইজ্জত কেড়ে নিয়েছে। আমি কি তোমার থেকে কোনো সহযোগিতা পেতে পারি না? একজন মুসলিম বোনের চিঠি পেয়ে আরবের তৎকালীন বাদশা হযরত তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4000 সৈন্য সাথে নিয়ে আরব থেকে স্পেনে পাঠায়া দিছে। ডিঙ্গি নৌকায় চড়ে স্পেনে চলে গেলেন। স্পেনে যাওয়ার পরে তারিক বিন জিয়াদ আদেশ করলেন, সবগুলো নৌকার পালগুলো আগুন লাগায়া দাও। সবগুলো পাল আগুন লাগায়া পোড়ায়া দিল। তারপর তারিক বিন জিয়াদ বললেন, নৌকাগুলোর পাটাতন ছিদ্র করে নৌকাগুলো পানিতে ডুবাইয়া দাও। সবগুলো নৌকা সাগরে ডুবাইয়া দিল। এবার 4000 সৈন্যের সামনে দাঁড়ায়া তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি একটা ভাষণ দিলেন। ওই ভাষণে আল্লাহর প্রশংসা, রাসূলের উপর দরুদ। তারপরে তিনি বললেন, আইনাল মাফার, ও মুসলমান সৈন্যরা, পালানোর কোনো জায়গা আর নাই, সব নৌকা ডুবাইয়া দিছি। সুবহানাল্লাহ বলেন ভাইরা। বলতেছে যে নৌকায় করে আমরা আসছি, আমাদের নৌকা সব ডুবাই দিছি। কারণ আমি জানি প্রচন্ড যুদ্ধ যদি হয়, তোমাদের মাঝে যার ঈমান দুর্বল, সে হয়তো যুদ্ধের মাঠ থেকে পালায়া এই নৌকায় করে আবার আরবে চলে যাইবা, তাই সব নৌকা ডুবাইয়া দিছি। এখন যাওয়ার জায়গা নাই, সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা দিতে হবে, মরতে হবে, আত্মহত্যা করতে হবে, অথবা সামনে রোডারিকের সৈন্য যদি আসে, বীর দর্পে যুদ্ধ করে শহীদ হওয়া লাগবে। এখন বেছে নাও, শাহাদাত না আত্মহত্যা। 4000 সৈন্য একসাথে বলল, মুসলিম তখন আত্মহত্যা করতে পারে না, আমরা মুমিনদের পক্ষ হয়ে জিহাদ করতে এসেছি, প্রয়োজনে 4000 সৈন্য, আমরা শহীদ হয়ে যাব, তারপরও সাগরে ঝাঁপ দেব না। বলো তাহলে মার্চ, গো অ্যাহেড, সামনে মার্চ করো। নারে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়া 4000 তলোয়ার একসাথে চিকচিক করছে। বাতাসের মাঝে আওয়াজ ভেসে বেড়াচ্ছে, সূর্যের তাপের মাঝে তলোয়ারের চিকচিক আলো দূর থেকে দেখা যাচ্ছে। গোয়েন্দারা রোডারিককে গিয়ে বলল, হাজার হাজার মানুষ আরব সাগর হইয়া ভারত মহাসাগর হইয়া এসেছে, এখন তুমি যদি না পালা উপায় নাই। রোডারিক বউ মেয়ে ছেলে লইয়া রাজদরবার রাজপ্রাসাদের পিছনের দরজা দিয়া স্পেন থেকে পালাইয়া গেছে। বিনা যুদ্ধে আল্লাহ পুরা স্পেন মুসলমানের হাতে তুলে দিছে। আমার ভাই, স্পেনে 800 বছরের মতো মুসলমান শাসন ছিল। এই ভারত উপমহাদেশ মুসলমানরা 1000 বছরের মতো শাসন করেছে। এই হলো মুসলমান, যারা অন্য মুসলমানের সাহায্যের জন্য আরব থেকে স্পেনে চলে গেছে। এবার বর্তমান হালত দেখেন। আজকের বাড়ি যাইয়া বিশ্ব মানচিত্র দেখবেন, বিশ্ব মানচিত্রের ইসরায়েলের অবস্থান, তার চারপাশে রাষ্ট্রগুলো মুসলিম রাষ্ট্র। এই মধ্যপ্রাচ্যে সৌদি আরব, মধ্যপ্রাচ্যে কাতার, সেখানে ইয়ামান, সেখানে মিশর, সেখানে আবুধাবি, সেখানে দুবাই, সেখানে বাহরাইন, সেখানে সিরিয়া, সবগুলো মুসলিম রাষ্ট্রের পাশে। ইসরায়েল কেমনে ফিলিস্তিনে মুসলমান মারে? অক্টোবরের 7 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত, গত 5 দিনের রিপোর্ট দেখলাম, 23,000 ফিলিস্তিনিকে মেরেছে। আমি বিশ্বাস করি না, এটা হয়তো লিখিত ডকুমেন্ট, লেখার বাহিরে হয়তো 10 গুণ বেশি মুসলমান মেরে ফেলেছে। 7 তারিখে যখন নতুন করে যুদ্ধ শুরু হলো, আমেরিকা 8 তারিখ বলে দিল, ইসরায়েল তোদের সাথে আমি আছি। রণতরী পাঠায়া দিল, মিসাইল পাঠায়া দিল, সৈন্য পাঠায়া দিল। জো বাইডেন নিজে চলে আসলো। ফ্রান্স বলল, জার্মানি বলল, তোদের সাথে আমরা আছি।
ওরা এত দূর থেকে যদি ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারে, পাশে থাইকা আরব বিশ্ব ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার প্রয়োজন ছিল কিনা? কিন্তু ওয়াইসি একটা সম্মেলন ডাইকা 57টা মুসলিম রাষ্ট্রের নেতা একটা হুমকি দেওয়ার সাহস করে নাই। বরং এই মুসলমানরা জিহাদের কথা শুনলে ভয় পায়। قال النبي صلى الله عليه وسلم من لم يغزو ولم يحدث به نفسه فمات على شعبة من النفاق। যে ব্যক্তি জিহাদ করে না, জিহাদের ব্যাপারে অন্তরে চিন্তা ও লালন করে না, সে মুনাফিকের উপরে মারা যাবে। তবে জিহাদ বলতে আমরা বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে কাছে ঝুলানোকে মনে করি না। শায়খ আব্দুর রহমানের মতো 500 জায়গায় একসাথে বম্বিং করা, বোমা ফুটানোর নাম জিহাদ নাও। সিনেমা হলে বোমা মেরে নিরীহ দর্শক মারা জিহাদ নাও। আদালতে বোমা মেরে বিচারক হত্যা করার নাম জিহাদ নাও। এগুলো সন্ত্রাসবাদ, এর সাথে ইসলামের সম্পর্ক নাই। জিহাদের ভুল ব্যাখ্যা করা যাবে না। আমরা জিহাদ বলতে যেটা বুঝি সেটা হলো অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে মুখ দিয়ে শুরু হবে, কলম দিয়ে লেখা হবে, প্রয়োজনে তলোয়ারটাও হাতে নিতে হবে। আমার বন্ধু, এখন আপনি আজকের মাহফিলে আছেন, এই জিহাদের ওয়াজ করলাম 5-7 মিনিট। এবার নিজের অন্তরকে প্রশ্ন করুন তো, জিহাদের কথা শুনে আপনার কি ভালো লাগলো না মন্দ লাগলো, নাকি আপনিও জঙ্গির গন্ধ পাইছেন? যদি আপনার অন্তরটা জিহাদের পক্ষে নড়ে না উঠে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার অন্তরে মুনাফিকি ঢুকেছে। রাসূলুল্লাহ 27টি যুদ্ধে নিজেই সেনাপতি ছিল। রাসূল যদি আজকে বেঁচে থাকতো, ফিলিস্তিনে রাসূল যুদ্ধ করতে যাইতো, আহ্বান আসলে বাংলাদেশ থেকে আমাদেরও যাওয়া লাগতো। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ যেগুলোকে ডাইরেক্ট ঈমান বিধ্বংসী বলেছেন, আপনার অন্তরের খবর নেন আয়াত আল্লাহ কি বলছেন। ও নবী, আপনি যখন তাদেরকে বলবেন আসো আল্লাহর কোরআনের দিকে, রাসূলের হাদিসের দিকে, কোরআন হাদিসের দিকে ডাকা হলো কেন? লিয়াহকুমা বাইনাহুম, ডাকার উদ্দেশ্য হলো কোরআন হাদিস দিয়ে আমরা বিচার করতে চাই, কোরআন দিয়ে সমাজ চালাতে চাই, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাই, কোরআন দিয়ে আদালত চালাতে চাই, কোরআন হাদিস দিয়ে সংসদ ভবন, গণভবন চালাতে চাই। হযরত প্রিয় নবী মুহাম্মদ যখন 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, আপনাদের কাছ থেকে জবাব চাই প্রিয় ভাইয়েরা, বলুন তো রাসূল মন মতো দেশ চালাইছে না আল্লাহর কোরআন মতো? হযরত ওমর যখন অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, উনি নিজের মন মতো চালাইছেন না আল্লাহর আইন মতো? আল্লাহর আইনের কিতাব বাংলাদেশে কোরআনটা আছে না নাই? কিন্তু 52 বছর এই প্রিয় বাংলাদেশ চলছে আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে? আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো। আমার রাসূল বলছে আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কাটবো। কিন্তু এই দেশে 52 বছরে কয়জন চোরের হাত কাটছেন? এই যে মানলেন না আল্লাহর আইন, আখেরাতে জবাব দিতে হবে না? নামাজ পড়ার জন্য বলছে কে? তো চোরের হাত কাটতে কইছে কে? তো আল্লাহর কথা একটা শুনলেন আর একটার খবর কি? আমার রাসূল বলেছে মদ পান করলে 80 বেত দিতে হবে। সবাই জানেন হযরত ওমর নিজের ছেলে আবু শামাকে সার দেয় নাই। এই তো ইসলাম, এই তো ইসলাম। ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আবু শামা মদ পান করেছে, হযরত ওমর নিজের ছেলেকেও 80 বেত দিছে। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আপনাদের কাছ থেকে জবাব চাই, বাংলাদেশে মদ গাঁজা ইয়াবা আছে কিনা? 80 বেত আমরা কয়দিন লাগাইছি? কেন আমরা মুসলমান ব্রিটিশ আইন মানবো? কোন কারণে? কোন কারণে? আমাদের কাছে আল্লাহর আইন রাসূলের আইনের কি কোনো দাম নাই? তো আমরা না 92% মুসলমান? ভারতের তারা মানবে না কোরআন, তারা হিন্দু।
আমেরিকার তারা মানবে না, তারা সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানের তারা মানবে না, তারা সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ। তো আমরাও কোরআন মানবো না, তো সংখ্যাগরিষ্ঠ 92% হইয়া লাভটা কি? কি লাভ হলো? জানি না কার কবে ডাক এসে যায়, কে কবে দুনিয়া থেকে চলে যান, কিন্তু আপনার আল্লাহ আপনার বিচারের আগে কলবটা শিক্ষা দেখবে, কলবের মাঝে আল্লাহর পুরা আইন মানার ব্যাপারে আত্মসমর্পণ ছিল কি। যার যার আমল তার তার কবর। আপনারা আমার প্রিয়জন, আমাদের আত্মীয় স্বজন, আপনাদের কাছে আমার স্পেশাল অনুরোধ থাকবে, এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে সব মানতে হবে। সব মানার জন্য অন্তরকে প্রস্তুত